চলছে চলবে রাস্তা বন্ধ বিরুদ্ধে অবরোধ চলছে চলবে চলছে চলবে রাস্তা ঠিক করার বিরুদ্ধে অবরোধ চলছে চলবে চলছে চলবে কবে ঠিক করবে প্রধানমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও রাস্তা প্রধানমন্ত্রী কবে ঠিক করবে জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও তুমি জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও তুমি রাস্তা কবে ঠিক করবে জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও রাস্তা ঠিক করবে কবে প্রধানমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কমবে কবে প্রধানমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও প্রধানমন্ত্রী কমবে কমবে কবে প্রধানমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও কমবে কবে প্রধানমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও প্রধানমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও বাস স্ট্যান্ডে ব্যাগটা ধরবে কবে প্রধানমন্ত্রী জবাব দাও জবাব দাও জবাব চাই জবাব দাও বাস স্ট্যান্ডে রাস্তা খারাপ করো প্রধানমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও প্রধানমন্ত্রী জবাব দাও জবাব চাই জবাব দাও কি সমস্যা? সমস্যা হচ্ছে আমাদের লিলুয়া অবস্থা খুবই খারাপ। চকপাড়া থেকে লিলুয়া অবধি কোনো রাস্তা যাওয়ার মতো অবস্থায় নেই, সব রাস্তা খানা খন্দে ভর্তি। আমাদের মিলপাড়া এই বাস স্ট্যান্ডের রাস্তাটা আপনারা সবাই জানেন, দেখেছেন, আপনারা আগে ভিডিও করেছেন, অনেকেও খবর করেছে, 24 ঘন্টা টিভিতে দেখিয়েছে, আমাদের এমনি মিডিয়া চ্যানেলে সবাই দেখি, তাও কোনো উচ্চবাচ্য নেই। যেমন রাস্তা তেমন লিলুয়াবাসী যেখানে ছিল সেখানেই পড়ে আছে, আরও খারাপ জায়গায় চলে গেছে আগের থেকে, আর এখন অবস্থা আরও খারাপ। আমরা চাইছি যে আমাদের মিলপাড়া থেকে চকপাড়া অবধি যা রাস্তাটুকু আছে এইটুকু রাস্তা সমস্যার সমাধান করে দিক, যাতে আমরা পুজোর সময় একটু নিয়ে চলে যেতে পারি, নিজেদের মা বোনদের নিয়ে চলতে পারি, নিজের মেয়েকে নিয়ে বা বাচ্চাকে নিয়ে আমরা ঘুরতে পারি। এইটুকু পুজোতে আমরা 4 দিনের একটু আমরা প্রশাসনের কাছে আবেদন রাখছি যে আমাদের রাস্তাটা একটু তাড়াতাড়ি করে দেওয়া হয়। আপনারা কি টোটো চালান? আমরা সবাই ঘুরে যাই, আম পাবলিক আছে, ডাক্তারবাবুরা আছে, সবাই আছে, সবাই মিলে আমরা আজকে এই পদযাত্রা নিয়ে নেমেছি। এরকম টোটোওয়ালা বলে কেউ নেই, আম সাধারণ মানুষ, সবাই আম পাবলিক, কেউ কোনো লেভেলে কেউ নেই। আপনারা যে গাড়ি বন্ধ করে দিচ্ছেন? গাড়ি বন্ধ আর ইচ্ছা করে উপায় নেই, আর রোজ গাড়ি পাল্টে যাচ্ছে, কারো হাত ভাঙছে, কারো পা ভাঙছে, টোটোওয়ালারা খরচা দিচ্ছে, আমরা কোথায় খরচা দেবো? আমরা তো খেতে খাওয়া মানুষ, সকাল থেকে কাজ করে মালিকের জমা দিয়ে যেটুকু কামাই সেটুকু নিয়ে ঘরে নিয়ে বউ বাচ্চা বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে আমরা খাই। তো সেখান থেকে যদি লোককে যদি ভাগ দিতে হয় তাহলে আমরা কোথায় যাবো? আজকে আমাদের একদম যাওয়ার কোনো পথ নেই। আপনাদের তো অনেক ড্রাইভারের পা ভেঙে গেছে। আমাদের সামনে আছে একটা লোক আছে, শুধু আমাদের টোটো তার পায়ে প্লেট বলছে 1,40,000 টাকা খরচা করে 3 মাস আগে। 3 মাস আগে চেষ্টা 3 মাস ধরে রাস্তাতেই হাল। 3 মাস ধরে 4 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে। হ্যাঁ আমার। আচ্ছা, আপনার নাম? অশোক ডাক্তার। আচ্ছা, আপনার এখানে কি সমস্যা? সমস্যা চারিদিকে নোংরা, ভাগাড়ের মতো এইখানটা যত নোংরা আমার ডাক্তারখানার সামনে, হ্যাঁ এইখানে আর রেগুলার 2-1 জনের পা হাত পা ভাঙছে। চিকিৎসা আপনার? হ্যাঁ আমারই করতে হয়, বিনা পয়সাই করি, বুঝলে তো। আমি ওষুধপত্র সব দিই, আমি নিজে পড়ে গেছি, ওই দেখো পায়ের অবস্থা দেখো, এখন হাঁটতে পারছি না। রাস্তাটা তো খুব ভীষণ খারাপ বলতে এরকম খারাপ আমি দেখিনি কোনো, জীবনের প্রথম, বুঝলে তো। আপনার বয়স কত? কত? 73। 73 বছরে আপনি প্রথম দেখলাম। আপনি কি দিন হল? হ্যাঁ, আপনি লাইট তো জ্বলছেই না, তার মধ্যে এই অবস্থা। অন্ধকার? হ্যাঁ অন্ধকার, রাস্তা অন্ধকার। 20-21 দিন হয়ে গেছে অন্ধকার। এটা কি সিএসসি না? সিএসসি, সিএসসি বাড়ি পৌরসভার আন্ডারে? হ্যাঁ, এই অবস্থা। আপনি এখানে একজন সাংসদ আছেন, একজন বিধায়ক আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে তারা তো আসছে, এই যে পুজোর উদ্বোধন করে যাচ্ছে, তারা দেখছে না? অনেকবার আসছে, সব এরকম বিক্ষোভ হচ্ছে, তার সামনে বলছে এই করে দিচ্ছি, একটু করে দাঁড়া, বাস ওই পর্যন্ত। আপনি ছেলেগুলো? হ্যাঁ, সব ছেলেগুলো। আপনি কি চাইছেন? আমি আর কি চাইবো, পাবলিকের যাতে অসুবিধা না হয়, তাড়াতাড়ি রাস্তাটা অন্তত করে দিক, এই পরিবেশটাকে একদম ভালোভাবে দিক। রাস্তায় যে দুর্গন্ধ, ভাগাড়ের জিনিস সব এইখানে ফেলছে, এইখানে ফেলে, ওই পাশে ফেলে। আপনার মুখ্যমন্ত্রীর কাছে কি নিবেদন? এইটাই, আর কি বলবো। এই দেখ আমি এখানে পড়ে যাচ্ছি। আপনার নাম? অশোক ঘোষ, ডাক্তার অশোক ঘোষ। এটা কোন জায়গা? তোমার রবীন্দ্র সরণি? হ্যাঁ রবীন্দ্র সরণি, এটা মিরপাড়া মোড়, হ্যাঁ বাস স্ট্যান্ড, ভট্টনগর ধর্মতলার যে বাস স্ট্যান্ড। রাস্তা খারাপ কেন তুমি জবাব দাও, রাস্তা খারাপ কেন তুমি জবাব দাও, আমাদের চক্কা রাস্তা খারাপ কেন তুমি জবাব দাও, আমাদের
জন্য নীলুয়া ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, আমাদের পুনরায় রাস্তা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও।